লোক আমি নিশ্চয় হয়ে গেছে। এখন এই জ্বলানো ধানের ক্ষতিপূরণ যেন আমরা ন্যায্য মূল্য পাই। প্রশাসনিক কর্মকর্তাদের দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করেন ইটভাটার মালিক আলী আকবর। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। শুক্রবার 10 মে দুপুরে পীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রমিজ আলম সহ কৃষি কর্মকর্তারা ইটভাটার নির্গত ধোঁয়ার ক্ষতিগ্রস্ত কৃষকের নষ্ট হওয়া ধান পরিদর্শনে গেলে এমন চিত্র উঠে আসে। এলাকার কৃষকের অভিযোগ, গেল বুধবার 8 মে ইটভাটার নির্গত ধোঁয়ার কারণে 60 একর জমির ধান মুহূর্তেই জ্বলে চিটে হয়ে যায়। ফলে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পৌর এলাকার গোয়াগাঁও গ্রামের অর্ধশতাধিক কৃষক ব্যাপক ক্ষতির শিকার হন। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ইটভাটার মালিককে ক্ষতিপূরণ দিতে অনুরোধ জানালেও তাদের কথায় কোনো কর্ণপাত করেননি। উপায় না পেয়ে ক্ষতিপূরণ চেয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। পরে সত্যতা যাচাইয়ে মাঠ পরিদর্শনে আসেন প্রশাসনের কর্মকর্তাগণ। তীব্র দাবদাহের মধ্যে ঋণ মহাজন করে অতিরিক্ত খরচে কৃষকরা ধান উৎপাদন করলেও ক্ষতির শিকার হওয়ায় এখন দুশ্চিন্তায় তারা। সার মুর সব বাকি লিগি টাকা পয়সা কৃষক আমি, ধানটা জ্বলে গিয়ে ভাটার কারণে ধান কেমন করে আমি টাকাটা দিব। ফসলের যে ক্ষতিটা, এই ক্ষতিপূরণ আমাদেরকে পূর্ণাঙ্গভাবে দেওয়া হোক। আকবর আলী, একটা নাম ঢাকাইয়া শাহজাহান, একটা নাম হলো আব্দুল বেল্লাল। এই তিনটা ভাটার আগুনে আমাদের সব কিছু জলে ছারখার হয়ে গেল। এত ফসল নষ্ট হয়ে গেছে, আমরা এখন কৃষকরা কোথায় গিয়ে দাঁড়াবো, কি খায় বাঁচবো? উপজেলা কর্মকর্তা যা আছে সবাই আসছিল, আমরা চাচ্ছি যে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। তবে কৃষকের ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। ইটভাটার অনিয়ন্ত্রিত গ্যাস নির্গমনের কারণে আমাদের বেশ কিছু কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটার একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি গত বুধবারে। এবং যারা ক্ষতিগ্রস্ত কৃষক তারা আমার কাছে সবাই গিয়েছেন। আমি তাৎক্ষণিকভাবে উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি যে তারা যাতে এটা ক্ষতিপূরণ নিরূপণ করে এবং কতটুকু জমি, কী পরিমাণ জমি এবং সেই জমিতে সম্ভাব্য যে ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করার জন্য। পাশাপাশি আজকে আমি নিজে সরেজমিনে কৃষকদের স্বার্থের বিষয়গুলো মাথায় নিয়ে এবং উপলব্ধি করে নিজে সরেজমিনে এসেছি আইনশৃঙ্খলা বাহিনী সহ। এবং আমি সরেজমিনে এখানে কৃষকদের সাথে নিয়ে তাদের যে ক্ষতি হয়েছে ফসল সেগুলো দেখেছি। যেহেতু কৃষি ডিপার্টমেন্ট কাজ করছে, এটা ক্ষতিপূরণ নিরূপণ এবং ক্ষতির কারণ যেসব ভাটার জন্য এই ক্ষতিটা হয়েছে মর্মে আমরা অভিযোগ পেয়েছি সেটা নিরূপণ করা হবে এবং দোষী কারা সেটাও নির্ধারণ করা হবে। এবং আমরা প্রাথমিকভাবে ঠিক করেছি যে ক্ষতিপূরণের যে ব্যবস্থাটা সেটা যাতে যথাযথভাবে কৃষকরা পায়। স্থানীয় কৃষকের অভিযোগ, ওই এলাকায় আলী আকবর, শাহজাহান ও বেলালের 3টি ইটভাটা গড়ে উঠেছে, যার ফলে প্রতি বছর ফসলের ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে। অবিলম্বে ভাটাগুলো বন্ধের দাবি করেন তারা।